হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নবায়ন অনলাইন অ্যান্ড স্টুডিও। আজকের ভিডিওতে আমরা ওয়াসিস স্কলারশিপ নিয়ে আলোচনা করব। ওয়াসিস স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, কবে থেকে এই আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, কত টাকা এই স্কলারশিপ থেকে পাওয়া যাবে, ফর্ম ফিল আপে কোন কোন কাগজ তোমাদের লাগবে, ঠিক আছে, কাগজ তোমরা ফর্ম ফিল আপের পর কোথায় জমা দেবে, কবে থেকে এই টাকা তোমরা পাবে, রিনিউয়াল করতে গেলে তোমাদের কী কী বা কাগজ লাগবে, আর আগের বছরে যারা আইডি হারিয়ে ফেলেছে বা ফোন নম্বর হারিয়ে গেছে তারা কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো সবার প্রথমে চলে আসি যে কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো সবার প্রথমে বলে রাখি যে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা যাদের এসসি এসটি এবং ওবিসি কার্ড রয়েছে তারা এই ওয়াসিস স্কলারশিপে আবেদন করতে পারবে। কবে থেকে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, তো তোমাদের বলে রাখি যে এই ওয়াসিস স্কলারশিপের আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো ওয়াসিস স্কলারশিপে যারা নতুন আবেদন করতে চাও বা যারা আগের বছরের অ্যাপ্লিকেশন রিনিউয়াল করতে চাও, দুটো পদ্ধতিই কিন্তু এই ওয়েবসাইটে শুরু হয়ে গেছে, যে ওয়েবসাইট লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়েও রাখছি। এবার বলে রাখি তোমাদের শেষ কত তারিখ। তো তোমরা ধরে রাখো আনুমানিক নভেম্বর মাস পর্যন্ত আবেদন করতে পারবে এবং আবেদন কিন্তু তার আগেই তোমরা করে ফেলো। তোমাদের ইনস্টিটিউশনে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়, সেই অনুযায়ী কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে তাড়াতাড়ি জমা দিয়ে দাও। তারপরে বলে রাখি কত টাকা এই স্কলারশিপ থেকে পাওয়া যায়। তো আনুমানিক এখানে 3,000 থেকে 5,000 টাকা পর্যন্ত কিন্তু এই স্কলারশিপে পাওয়া যায়। স্টুডেন্টদের নাম্বার এবং তাদের শ্রেণী এইসবের বিভাগে কিন্তু টাকাটা আপ ডাউন করে। তারপরে ফর্ম ফিল আপের কী কী কাগজ তোমাদের লাগবে। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে ফর্ম ফিল আপটা করবো দাদা কীভাবে করব এবং আমাদের কোন কোন কাগজ লাগবে। তো কিভাবে করবে তার ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে খুব শীঘ্রই নিয়ে আসবো। তার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর কোন কোন কাগজ লাগবে একটু বলে দিই। সবার প্রথমে তোমাদের এসসি এসটি বা ওবিসি যে কাগজ তোমাদের যেটা রয়েছে সেটা লাগবে, আধার কার্ড লাগবে, ব্যাংকের বই লাগবে। এছাড়াও কিন্তু একটা ব্লক থেকে ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন দিতে হয়। ব্লকের ইনকাম সার্টিফিকেটের কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তার ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে রয়েছে, সেটাও তোমরা কিন্তু একটু সার্চ করে দেখে নিতে পারো। তারপরে তোমাদেরকে রেশন কার্ডের নাম্বারটা অবশ্যই লাগবে, ঠিক আছে, এবং এখন কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু পুরোপুরি ভেরিফিকেশানটা হবে প্রত্যেক ফর্ম ফিল আপে, রিনিউয়াল বা নতুন। তো যে সাইবার ক্যাফে থেকে তোমরা করছো সেখানে কিন্তু তোমাদের আঙুলের ছাপ বাধ্যতামূলক। যাদের আঙুলের ছাপ উঠছে না তারা কিন্তু অবশ্যই আধারটাকে বায়োমেট্রিক আপডেট করিয়ে নাও, না হলে কিন্তু এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনে তোমাদের প্রবলেম ফেস করতে হতে পারে। এরপর বলে দিই যে কাগজ তোমাদের কোথায় জমা দিতে হবে। তো সমস্ত কাগজ কিন্তু তোমাদের নিজেদের ইনস্টিটিউশনেই জমা দিতে হবে, সেখান থেকে কিন্তু সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে, বাকি তাদের দায়িত্বে থাকে। কবে থেকে তোমাদের টাকা পাবে, তো আনুমানিক তোমরা ধরে নাও ডিসেম্বর জানুয়ারি বা তারও কিছুদিন পর থেকে হয়তো তোমাদের টাকা দেওয়া শুরু হবে। তো টাকা কিন্তু সরাসরি কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আসবে। এরপরে প্রশ্ন হচ্ছে রিনিউয়াল করতে তারা কী কী কাগজ লাগবে। তো যারা রিনিউয়াল করছো তাদেরই কিন্তু নতুন কাগজ যা যা লেগেছে তাই লাগবে, সেই সাথে কিন্তু তাদের আগের বারের অ্যাপ্লিকেশান আইডি লাগবে। যারা অ্যাপ্লিকেশান আইডি হারিয়ে ফেলছো তারা কিন্তু ফরগট ইউজার আইডি করতে পারো। তো ফরগট ইউজার আইডি পদ্ধতিও কিন্তু আমি তোমাদেরকে এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে তোমরা আইডি হারিয়ে ফেললে কীভাবে সেই আইডিটাকে পুনরায় উদ্ধার করবে। তো আইডি ভুলে গেলে সহজে আইডি পার করা যায়, এটা নিয়ে তোমরা বেশি বিব্রত হয়েও না, ঠিক আছে। সরাসরি কিন্তু ফরগট ইউজার আইডি করে কিন্তু তোমাদের আইডি তোমরা বার করে নিতে পারবে। আর যারা ফোন নম্বর হারিয়ে ফেলছো, আইডি হারিয়ে ফেললে আইডি উদ্ধার করা যায়, কিন্তু যে ফোন নম্বর দিয়ে আগেরবারে তোমরা অ্যাপ্লিকেশন করছো সেই ফোন নম্বর দিয়ে যদি এবারে তোমাদের রিনিউয়াল করতে হয় তাহলে কিন্তু তোমাদের সেই নাম্বার থেকে ওটিপি সাবমিট করতে হয়। যারা ফোন নাম্বারটাই হারিয়ে ফেলছো বা তাদের ক্ষেত্রে কিন্তু ফোন নাম্বার কোনটা দিয়েছো মনে নেই, সেটা কিন্তু দেখা যায় যে আমার ফোন নম্বর এটা দিয়েছিলাম, কিন্তু যারা ফোন নাম্বারটা পুরোপুরি ফিনিশ আর নেই, নিজেদের কাছে নেই, হারিয়ে ফেলেছো, তাদের জন্য কিন্তু ফর্ম কিন্তু পুনরায় আনলক করতে হবে। এর জন্য কিন্তু তোমাদেরকে ইনস্টিটিউশনে যোগাযোগ করতে হবে এবং তাদের কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। ইনস্টিটিউশন থেকে অনেক সময় কিন্তু যদি না হয়ে থাকে তোমাদেরকে ব্লকে বা মিউনিসিপ্যাল অফিসে কিন্তু পাঠানো হতে পারে, সে বিষয়ে কিন্তু তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর সমস্ত পার্টের ভিডিও কিন্তু এক এক করে এই চ্যানেলে আপলোড হতে শুরু করবে খুব শীঘ্রই। তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।